এমএসইজি স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 14-র 4-এর 5, 6 এবং 7 এই তিনটি অঙ্ক করব। আজকে দেখে নাও। 5-এর অঙ্কটি দেখো আমরা তুলে নিয়েছি। এখানে দেখো তিনটি সংখ্যামালা আছে, একটি সংখ্যামালা, দুইটি, তিনটি সংখ্যামালা। আমরা প্রথম সংখ্যামালা তুলে নিব। প্রথম সংখ্যামালা আমরা লিখি। তোমরা আগেই জানো এগুলো সংখ্যামালা বা রাশি লিখতে হয়। সংখ্যামালা, প্রথম সংখ্যামালা দেখো x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এখানে দেখো আমাদের একটি সূত্র আছে, প্রথমে আমরা এটিকে ভেঙে নিই। দেখো এখানে যদি আমরা করি, এখানে 4টি এক্স আছে, আমরা এরকম করতে পারি না, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস, দেখো এটিকে আমরা আগে নিয়ে আসবো, এটি পরে লিখে দেব, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। দেখো এখানে এটি আবার আমরা সূত্রতে ফেলতে পারি। সূত্রটি দেখো, এই সূত্রতে আমরা ফেলতে পারি এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সমান, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রতে আমরা ফেলতে পারি না, এই সূত্রতে আমরা ফেলে দেখি। দেখো এখানে দেখো লিখতে পারি আমরা এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন এই স্কোয়ারটা দিলাম, কেন কি আগে থেকে স্কোয়ার ছিল বলে। এর দেখো হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ার, এ বলতে আমাদের এক্স স্কোয়ার ছিল, বি বলতে ওয়াই স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিয়েছি মাইনাস 2, এ বলতে আমাদের আছে এক্স স্কোয়ার, বি বলতে আছে ওয়াই স্কোয়ার, এ বলতে আমরা লিখব এক্স স্কোয়ার, বি বলতে আছে ওয়াই স্কোয়ার। এবার দেখো যেটি আমাদের আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখে দিলাম। পরে দেখো এখানে প্লাস এটি, দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে দেখো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই তো আমাদের কী পড়ে থাকে, একটা। আর দুটোর আগে মাইনাস আছে বলে আমরা মাইনাস দিয়েছি, মানে বড় সংখ্যার আগে মাইনাস বলে আমরা মাইনাস দিয়েছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটুকু তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এটা দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল আর এখানে একটি, তাই বাদ দিয়ে আমাদের একটি বেঁচেছে। পরের লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স ওয়াইয়ের আমরা হোল স্কোয়ার করতে পারি। তো এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা করতে পারি, এটিকে এ ধরতে পারি, এটিকে বি। তো আমাদের কি হবে এ স্কোয়ার, দেখো আমাদের কি করতে পারি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিও করতে পারি আমরা। তো আমরা লিখে নিব, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আবার দেখো আমাদের এটি এ আর এটি বি। আবার আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, কেন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের এইটুকু হয়ে গেল। এবার দেখো এটিকে আমরা মাঝখানে লিখতে পারি বা এরকম সাজিয়ে নিতে পারি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটুকু করতে পারি। এবার দ্বিতীয় সংখ্যামালা দেখো, দ্বিতীয় সংখ্যামালা বলছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই 4। এখানে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দ্বিতীয় সংখ্যামালা আমরা দেখো এখানে একটা ওয়াই, এখানে 4টি ওয়াই, আমরা একটা ওয়াই কমন নিতে পারি, একটা ওয়াই কমন নিয়ে নিলাম, এখানে ওয়াই থাকলো না, শুধু এক্স 3টে থাকলো, এক্স কিউ প্লাস এখানে একটা নিয়ে নিয়েছি বলে 4টা ছিল, 3টে হয়ে গেল। এবার দেখো
এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখে নাও। এখানে আমরা লিখছি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখে নাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রতে আমরা এটি করব। দেখো এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখে নিই, দেখো এক্স স্কোয়ার ওয়াই আমাদের কমন আছে, ওয়াই কমন, তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি। দেখো এবার এ বলতে আমাদের এক্স, এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াইয়ের স্কোয়ার। আমরা এটুকু করতে পারি। এবার তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউ হোল কিউব। দেখো এখানে আমাদের এটি যদি আমরা করি তো আমাদের 6টা কি এক্স হয়ে যাচ্ছে, এখানে 3টা এক্স, এখানে 3টা এক্স। আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি, এখানে 3 দুগুণে 6 এক্স আমরা লিলি। তারপর দেখো এখানে এক্স 3টে ওয়াই 3টে, আমরা এটুকু করলাম এটা বোঝানোর জন্য। এই লাইনটা উজ্জ্বতে রাখতে গেলেও হবে। দেখো পরের লাইনে এটা আমাদের উজ্জ্ব রাখলেও হবে এই লাইনটি। এবার দেখো পরের লাইনে আমরা কি করি, এখান থেকে 3টা এক্স, এখান থেকে 3টা এক্স কমন নিতে পারি। এক্স যদি আমরা 3টা কমন নিয়ে নিই, তাই এখানে আমাদের কি পড়ে থাকছে, এখানে আমাদের পড়ে থাকছে দেখো এক্স 3টে আর এখানে ওয়াই 3টে। তো আমরা এক্স 3টে আর এখানে ওয়াই 3টে পড়ে থাকলো। তো আমরা এটি লিখতে পারি না, এক্স কিউ যদি আমরা কমন নিই তো আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব আমরা লিখতে পারি, তাই তো আমরা এটা লিখে নিলাম। এবার দেখো লসাগু কীভাবে আমরা নির্ণয় করব। দেখো নির্ণয় লসাগু সমান, দেখো এখানে আমরা জানি প্রথমে আমাদের এক্স কিউ আছে, এখানে কোথাও আমাদের কমন আছে, এখানে শুধু ওয়াই আছে, ওয়াইটাও নিয়ে নেব। প্রথমে এক্স কিউ কমন, এক্স কিউ ওয়াই কমন, ওয়াই নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে কিন্তু এগুলো আছে আমাদের, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম। তারপর দেখো এখানে এক্স মাইনাস ওয়াই কিউ আছে, এক্স মাইনাস ওয়াই কিউ নিলাম। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এটিও নিব আমরা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর আমাদের কিছু বেঁচে আছে, এটি নিয়ে নিয়েছি, এটি নিয়ে নিয়েছি, আমাদের এটি নিয়ে নিয়েছি, এটি আর আমাদের এটি একই, তাই আমরা একবার নিয়েছি আর এখানে একবার এটিও নিয়ে নিয়েছি। তো আমাদের এটি লসাগু। বুঝতে তোমরা? অবশ্যই তোমরা বুঝতে পারবে। পরেরটি দেখো, আমরা দেখো 6 দাগের অঙ্কটি তুলে নিয়েছি। আমরা দেখো এখানেও 3টি সংখ্যামালা আছে, 1টি 2টি 3টি। আমরা প্রথম সংখ্যামালা লিখে নিব। প্রথম সংখ্যামালা আছে দেখো আমাদের পি স্কোয়ার প্লাস 2p। এখানে দেখো এখানে কি করবো, এখানে 2টো পি আর এখানে পি, আমরা একটা পি কমন নিতে পারি। আমরা দেখো পি কমন নিয়ে নিলাম, এখানে একটা পি থাকলো আর এখানে আমরা পি নিয়ে নিয়েছি, থাকলো 2। এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার দ্বিতীয় সংখ্যামালাটি দেখো, দ্বিতীয় সংখ্যামালা তোমরা মন দিয়ে দেখবে, তোমরা ঠিক সবাই বুঝতে পারবে। আর তোমরা যদি না বুঝতে পারো, দুবার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তবুও যদি না বুঝতে পারো কমেন্ট করে আমাকে জানাবে কিভাবে তোমরা বুঝতে পারবে, আমাকে বলবে, আমি ঠিক আবার বুঝিয়ে দেব। দ্বিতীয় সংখ্যামালাটি দেখে নাও। এবার দ্বিতীয় সংখ্যামালাতে আমরা কি করব, এখানে দেখো সব জায়গায় এখানে পি 4টে, এখানে পি 3টে, এখানে পি 2টো, সব জায়গায় পি কমন আছে, তাই আমরা পি 2টো কমন নিব। যেখানে কম আছে সেটি নিলাম। আমাদের কি বাঁচলো, এখানে 2টো নিয়ে নিয়েছি, 2টো বাঁচলো, তো 2p স্কোয়ার প্লাস এখানে 3টে নিয়ে নিয়েছি, মানে 3টে ছিল 2টো নিয়েছি, একটা পি বাঁচলো। এখানে পি স্কোয়ার নিয়ে নিয়েছি, শুধু পি বাঁচলো, মানে 2 বাঁচলো। এখানে দেখো এবার আমরা কি করব, এখানে দেখো পি স্কোয়ার, এখানে আমরা এইভাবে করতে পারি না। দেখো এটা আমাদের মিডিল ফ্যাক্টর যায়, তো আমরা ধরো আমরা 2 দুগুণে কত করতে পারি, 4 করতে পারি। এখানে 4কে যদি আমরা ভাঙি, এখানে মিডিল টার্ম যেটা, এখানে দেখো 2 আর 2 গুণ করতে হয়,
তো 4 2 দুগুণে 4, এখানে 3 আছে। তো আমরা এরকম করতে পারি 4 একে 4, 4 একে 4, মানে 4 থেকে 1 গেলে আমাদের 3 আসবে। তো 4 থেকে 1 গেলে আমরা 3 করতে পারি। তো এখানে আমরা এভাবে লিখতে পারি না, দেখো 2p² প্লাস 3p না লিখে আমরা লিখব 4 - 1p - 2, এরকম আমরা করতে পারি। দেখো এখানে p² এটা থাকলো, এখানে দেখো 2p² প্লাস 4p - p, আর এখানে -2, এটাই আমরা করতে পারি। তো দেখো এখানে p², সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো দুটো p², এখানে একটা p আছে। তো আমাদের যদি আমরা কমন নিয়ে নিই তো আমাদের কি থাকে, দেখো এখানে যদি p কমন নিয়ে নিই তো আমাদের থাকছে p+2। এখানে দেখো, এখানে যদি আমরা কি p পাচ্ছি, এখানে 2p কমন নিয়ে নিলাম। তো আমাদের এখানে থাকলো p+2, এখানে -1 কমন নিলাম, এখানে দেখো p+2 কেন হলো, বাইরে মাইনাস আছে তাই ভিতরে আমাদের প্লাস হয়ে গেল। এখানে দেখো p² কমন, এখানে দুটো একই তাই আমরা একটা নিয়ে নিব p+2, আর এখানে থাকলো 2p - 1, এই আমাদের এটি মিডল ফ্যাক্টরে আমাদের চলে এলো। এবার তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালাটি দেখে নাও, 2pq 3p² -14p। এখানে দেখো আমরা কমন নিয়ে নিব, এখানে p একটা আমরা p কমন নিয়ে নিলাম, p যদি আমরা এখানে কমন নিয়ে নিলাম, এখানে দুটো p বাঁচলো, তো 2p², সেম আগের মতো এখানে দুটো p থেকে একটা নিয়ে নিলাম 3p মাইনাস এখানে 14। এখানে দেখো 14 দুগুণে কত হচ্ছে 28, এখানে আমরা 28কে ভাঙবো, 28কে যদি 2 দিয়ে ভাঙি 14, আবার 2 দিয়ে ভাঙলে 7। আমরা এই উৎপাদকগুলোকে কি করব যে 3 আসবে। এখানে দেখো 7 থেকে যদি 4 বাদ দিই তো আমরা 3 চলে আসে, এখানে 7 - 4, 2 দুগুণে 4 সমান 3, এরকম আসতে পারে আমাদের, এই 4 এটা 7। তো দেখো এখানে p সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম আমরা, কেন আমাদের অসুবিধা হচ্ছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এবার দেখো 2p² মাইনাস, এখানে 3p আর না লিখে আমরা কি লিখব 7 - 4p -14। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো 2p² মাইনাস 7p মাইনাস মাইনাসে প্লাস 4p -14। দেখো এখানে এবার আমরা কমন নিতে পারি না, দেখো p, এখানে দেখো দুটো p² আছে, এখানে একটা, তো আমরা এরকম নিতে পারি p, তো p 2p -7 প্লাস, এখানে দেখো 2 কমন যদি আমরা নিয়ে নিই, তো 2 যদি কমন নিয়ে নিই তো এখানেও আছে আমাদের 2p -7, 14 থেকে যদি 7 দুগুণে 14, মানে 14কে যদি আমরা ভাঙি তো 7 গুণ 2 পাই, 2 আমরা কমন নিয়ে নিচে বেঁচে আছে আমাদের 7। দেখো এখানে p, এখানে 2p দু জায়গায় আছে বলে আমরা এক জায়গায় নিব 2p -7। এবার দেখো p+2, এই আমাদের তৃতীয় সংখ্যামালা আমাদের হয়ে গেল। আমরা দেখো নির্ণেয় লসাগু নির্ণয় করব, নির্ণেয় লসাগু। দেখো আমরা কিভাবে লসাগুটা নিব, দেখো আমাদের আগে দেখে নিই আমরা কমন কি নিয়েছি, এখানে p², এখানে p, দু জায়গায় p আছে, আমরা এক জায়গায় p² নিয়ে নিলাম। তারপরে আমাদের কি আছে p আছে, তো আমরা আর p নিব না, আমরা শুধু p²টাই নিব, কেন কি আমাদের p আর p², তো আমাদের p² বড় তাই আমরা p² নিলাম। এবার দেখো এখানে p+2, এখানেও p+2, এখানেও p+2, তো আমরা এক জায়গায় নিই p+2। তারপরে দেখো এখানে তারপরে কি আছে, এখানে হয়ে গেছে, তারপরে এখানে 2p - 1,
তারপরে দেখো এখানে 2p -7, 2p -7, আর আমাদের বাঁচলো না, তাই আমাদের এটুকুই মানে লসাগু নির্ণয় এটি। এবার দেখো 7 দাগের অঙ্কটি দেখে নাও। 7 দাগের অঙ্কটি আমরা তুলে নিই। দেখো 7 দাগের অঙ্কটি আমরা তুলে নিয়েছি। আমরা দেখো প্রথম সংখ্যামালা আমরা লিখব। দেখো প্রথম সংখ্যামালা আমাদের কি বলেছে, দেখো x² - y² + z² - 2xz। এটিকে দেখো আমরা এইভাবে সাজাতে পারি না। দেখো আমাদের x² - 2xz প্লাস z² - y², আমরা এটুকু সাজাতে পারি। দেখো তারপরে দেখো এখানে মাইনাস, দেখো x - z এর হোল স্কোয়ার করতে পারি। কেন কি দেখো a² - 2ab + b², তো আমাদের হোল স্কোয়ার করে দিলাম। মাইনাস এখানে y² ছিল, y², তো a² + b² এখানে a ধরবো, এটিকে b যদি ধরি তা আমাদের কী হবে, এখানে a + b × a - b, আমাদের x - z + y। তারপরে দেখো এখানে x - z - y, আমরা এটি করতে পারি। এবার আমরা দেখো লেটার অনুযায়ী সাজাতেও পারি এটি। তো আমরা যদি সাজাই তো এটি কী হবে, x + y - z। আবার দেখো এটি যদি সাজাই x - y - z, এভাবে আমরা সাজাতে পারি। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা আমাদের কি বলেছে, x² - y² - z² + 2yz। এবার দেখো এখানে 2yz আছে, আমরা এই দুটোকে রাখবো আর এটাকে আমরা সরিয়ে দিব সেম আগের মতোই আমাদের। তো আমরা কি করব, এখানে x² বাইরে রাখলাম, মাইনাস x² বাইরে রেখে দিয়েছি আমরা, মাইনাস y² প্লাস z² মাইনাস -2yz। কেন আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেল, বাইরে আমাদের মাইনাস আছে তাই আমাদের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে আমাদের x² মাইনাস, এরকম লিখতে পারি না আমরা, y - z² সমান, এটাকে a ধরবো, এটাকে b, তো আমরা কি করব, a + b × a - b, তো আমরা এটি করতে পারি। দেখো x + y - z, আমরা এটি করতে পারি। এটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তারপর এটি দেখো, তারপর এটি আমাদের দেখে নাও x মাইনাস, দ্বিতীয় বন্ধনী দিয়ে x মাইনাস, তারপর দেখো y, x - y - z, আমরা এইটুকু করতে পারি। দেখো এখানে x আছে, এখানে x আছে, আমরা xটা কমন নিতে পারি, তাই আমরা x কমন নিয়ে নিব। x যদি আমরা কমন নিই তো আমাদের বাঁচবে y আর z, তো আমরা লিখব y + z। এখানে দেখো প্লাস আছে আমাদের, প্লাস দেখো এখানে a + b × a - b আমরা করতে পারি। তো দেখো y + z, আবার দেখো y - z, a² - b² ফর্মুলা কি, a + b × a - b, তো আমাদের হয়ে গেল। দেখো এখানে এবার আমরা কি করব, দেখো y, এখানে দেখো y + z, এখানে দেখো x + y - z, এই আমাদের হয়ে গেল। অতএব নির্ণেয় এখানে দেখো নির্ণয় আমাদের, দেখো এখানে তো যারা বুঝতে পারোনি আমি কেন, দেখো এখানে দু জায়গায় y + z আছে, সেই এক জায়গায় y + z আমরা কমন নিয়েছি,
তারপরে দেখো এখানে ওয়াই মাইনাস জেড ছিল, আর এখানে এক্স প্লাস আছে বলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমাদের নির্ণয় লসাগুটা দেখে নাও। লসাগু দেখো আমরা 3 জায়গা থেকে যেটি আছে আমরা সেটি নিব। তো আমাদের দেখো ওয়াই প্লাস জেড আছে, আমরা জেড নিলাম। তারপরে দেখো আমাদের আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপরেটিতে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটুকু আমাদের নির্ণয় লসাগু। আমাদের দেখবে তোমরা মিলিয়ে, আমাদের পরের পাতায় আছে তাই আমি দেখাতে পারছি না, তোমরা দেখে নেবে যে এইভাবে আমাদের আসবে একটি একটি করে, তোমরা দেখে নিতে পারো। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।